একঘেয়েমি জীবন থেকে যদি ছুট পাওয়া যায় তাহলে একটু ঘুরে আসার জন্য দীঘা পুরীর পরে কিন্তু এই মৌসুমী আইল্যান্ডটা আমরা চুজ করলাম। এখন বাজে ঘুরিতে সকাল 6:45। আমরা এখন বেরোলাম, যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। প্রথমে যাব শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে আরেকটা ট্রেন ধরে যাব আমরা নামখানা। তো সেই আমি আর তিন্নি মায়াপুরে গেছিলাম দুজনে একসাথে। আবার এইটা আমাদের সেকেন্ড ট্রিপ, মানে মৌসুমী আইল্যান্ড। যথারীতি চলে এলাম আমরা বেলঘরিয়া স্টেশনে। এইবার আমাদের ট্রেনে ওঠার পালা। আমরা পৌঁছলাম, এখন বাজে 10:17। এখন আমরা পৌঁছালাম হচ্ছে নামখানাতে। আমরা সকাল 7:14 ট্রেনটা ধরেছিলাম, কিন্তু একটা জিনিস, ওয়্যার ইজ মাই ট্রেনে সকাল 7:14 যে ট্রেনটা সেটা কিন্তু শো করছে না। নামখানা আসার মাত্র দুটো ট্রেনই দেখায়, একটা মানে দুপুরবেলায় আর একটা বিকেলের দিক করে। স্টেশনে নেমে মৌসুমী আইল্যান্ডের ঘাট পর্যন্ত, মানে হজ্জুতির ঘাট পর্যন্ত যেতে টোটো ভাড়া হচ্ছে 175 টাকা। সেটা পুরোটা যতজন থাকবে তাদের মধ্যেই ডিভাইডেড হবে। হজ্জুতির ঘাটে এসে নৌকা ভাড়া নিয়েছিল আমাদের 10 টাকা। ওপারে পৌঁছেই আমরা চলে এলাম একদম হোটেলে। আমাদের হোটেল ছিল আগমন। আমরা পৌঁছে গেছি মৌসুমী আইল্যান্ড, আর হোটেলের নাম হচ্ছে এই আগমন। গর্জন দিচ্ছি রে। আর তোমাদের সমুদ্রটা একবার দেখাই, দাঁড়াও। এই যে এই আগমন হোটেলটা তিন্নি ঠিক করেছে, আর এটা কিন্তু একদম সমুদ্রের সামনে, মানে এই যে জাস্ট আমার পেছনেই কিন্তু সমুদ্র একদম। তোমাদের ভেতরটা দেখায়, চলো। বলে না কথায় যে একই ছাদের তলায় সব কিছু, তো আমারও প্রথম আগমনকে দেখে কিন্তু এটাই মনে হয়েছিল। মাত্র 1 থেকে 1.5 মাস হলো এটা ওপেনিং হয়েছে। কেন বললাম এক ছাদের তলায়, কারণ আমি এটা দেখে বুঝতে পারছিলাম না প্রথমে এটাকে আমি রিসর্ট বলবো না বলবো টেন্টের মতন, নাকি বলবো কোনো ছোটোখাটো একটা ক্যাম্পিং টাইপের করেছে। মানে এটা এত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা জিনিসের ছোঁয়া এখানে রয়েছে। কেউ যদি মনে করে টেন্ট সেটাও হবে, বা ছোটোখাটো রিসর্ট সেটাও বলা যেতে পারে। এটা ছিল আমাদের রুম, আর ফার্স্টে কিন্তু এই কুকুরটা আমাদের ওয়েলকাম করেছিল। আমাদের এসি রুম ছিল। রুমের যে ভাড়া সেগুলো আমি লাস্টে বলে দিচ্ছি ভিডিওর। আর এইরকম ঘরের লাগোয়ায় কিন্তু এত সুন্দর একটা বসার জায়গা, আর সাথে কিন্তু সমুদ্র। অনেকটা টাইম এখানে কিন্তু কাটিয়ে দেওয়া সম্ভব। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদের প্রথমেই দেওয়া হয়েছিল ডাবের জল। তারপর আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ডিম সিদ্ধ, লুচি আর তরকারি। 3 বেলা কি খাবার পাওয়া যাবে সেটা এই লিস্টের মধ্যে সব লেখা আছে। অলরেডি দেখো এখানে কিন্তু 40 জনের একটা বিশাল বড় গ্রুপ চলে এসেছে। এখন বাজে দুপুর 2:30। তো আমরা একটু ভাবলাম যে জলটা অনেকটা যেহেতু চলে গেছে পেছনের দিকে, নিচে একটু যাব। তো ওনারা সেই জন্য নিচে এখানে সিঁড়িরও ব্যবস্থা করে দিচ্ছে। সব থেকে বড় ব্যাপার হলো মাত্র 1 মাস হলো ওপেনিং হয়েছে, তার মধ্যে এতজন ভিজিটার্স আসছে। জায়গাটার মধ্যে কিছু তো ব্যাপার রয়েছে। ওনাদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো, যখন যেটা দরকার হয়েছে তখন সেটাই ওনারা প্রোভাইড করেছে। প্রচুর এনার্জি। আমি তো আসতেই চাইছিলাম না, ল্যাদ খাচ্ছিলাম, কিন্তু ও বললো না একটু চ। তো ওনারা সেই কারণের জন্য সিঁড়িও আর কি রেডি করে দিলেন। বেশ ভালোই লাগছে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর একটা। লাঞ্চে ছিল আমাদের তরকারি, ডাল, 2 রকমের মাছ, আলু ভাজা। খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো ছিল। আর হ্যাঁ, এবার আসি ভাড়ার কথা। এখানে 3 রকমের জায়গা রয়েছে। টেন্ট ভাড়া হচ্ছে 800 থেকে 900, আর নর্মাল রুম 1100, আর আমরা যেটা ছিলাম 1200 টাকা করে পার হেড। এখানে ছবির মাধ্যমে আগমনের ফোন নাম্বার আর কলকাতা থেকে যাওয়া আসে ডিটেলস দিয়ে দিলাম, তোমরা একটু স্টপ করে দেখে নিও। না এখনও তো অনেকটা চমক বাকি। সন্ধে এরকম সুন্দর একটা সানসেট দেখতে দেখতে আমাদের কিন্তু হলো বারবিকিউ। তাছাড়াও ওখানে বার্থডে পার্টি সেলিব্রেশন করার কিন্তু সুব্যবস্থা রয়েছে, ওনারাই সমস্ত কিছু সাজিয়ে দেন। প্রথমেই বললাম ওনারা ভীষণ কিন্তু কোঅপারেট করেছেন। কখনো গুড নাইট, কখনো গরম জল, কখনো এটা না ওটা, সমস্ত আবদারই কিন্তু ওনারা আমাদের পূরণ করেছিলেন। শুধু তাই নয়, ওনাদের সাথে সাথে হেল্পাররাও কিন্তু ভীষণ ভালো ব্যবহার করেছেন। একসাথে 40-50 জনকে ম্যানেজ করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। যাই হোক, আমাদের বারবিকিউ এখানে রেডি হচ্ছে। ততক্ষণে আরও একটা জিনিস দেখো, 3 রকমের মানুষ রয়েছে। একটা ফ্যামিলি বাচ্চাদের নিয়ে, একটা কাপল, আর একটা হচ্ছে পুরোপুরি ব্যাচেলর।
যে যার মতন এত সুন্দর আনন্দ করছে, কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই কিন্তু। তাহলে চলো এত সুন্দর রাতটা সমুদ্র দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যাক। তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর হ্যাঁ, মাস্ট ভিজিট আগমন। টাটা।